কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ঐতিহাসিক রায় এসেছে। 32,000 যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের চাকরি সংক্রান্ত। এবং এই রায়ের ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ইতিপূর্বে সিঙ্গেল বেঞ্চে বিজেপির পক্ষপাত দুষ্ট রাজনৈতিক অভিসন্ধিমূলক যে রায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রদান করেছিলেন সেটি যথার্থ এবং ন্যায্য রায় ছিল না। এবং আমরা সাংগঠনিকভাবে বিশ্বাস করি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই একটা কথা বলেছেন এবং আমরাও সাংগঠনিকভাবে আমাদের রাজ্য সভাপতি মইদুল ইসলামও বলেছেন একই কথা, যে এমন কোনো রায় ন্যায় বিচারের পক্ষে হতে পারে না যে রায় প্রায় 30-32 হাজার পরিবারকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। কালকের এই রায় অত্যন্ত যুগান্তকারী এবং এই রায়ের ফলে একটা স্বস্তি এই 32,000 শিক্ষক শিক্ষিকারা পেলেন এবং আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটা যুগান্তকারী রায় হিসাবে এটা আগামী দিনে পরিগণিত হবে। এবং এটা খুব দুঃখের এবং বেদনার যে কিভাবে একটা রাজনৈতিক দলের পক্ষপাত দুষ্ট হয়ে নিজের যে ইচ্ছা বা নিজের যে পরিকল্পনা সেটাকে চরিতার্থ করার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা বৈষম্যমূলক রায় দিয়ে গোটা বাংলাকে অস্থির করে তুলতে চেয়েছিলেন। কালকের পরে এই ঘটনাটা কিন্তু সার্বিকভাবে একটা ন্যায় বিচারের পক্ষে গেল এবং বাংলার মানুষ অনেকে যারা ভেবেছিলেন যে উনি ভগবান, কালকে বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে কে ভগবান বা হিরো বা কে ভিলেন, এবং ভগবানের আড়ালে তিনি যে আসলে ভিলেন এটা বাংলার মানুষের কাছে কিন্তু স্পষ্ট হয়ে গেছে।